ভিউয়ার্স, আজকে আমরা শিখব ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। অর্থাৎ কোনো একটা অ্যাক্টিভ সেন্টেন্স সেখানে যদি ইনফিনিটিভ যুক্ত থাকে তবে তাকে কী উপায়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করা যায় সেটা আজকে আমরা শিখব। তো ভিউয়ার্স, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস চেঞ্জের দুটো রূপ। তো যখন সাবজেক্ট সরাসরি কোনো কার্য সম্পাদন করে সক্রিয় থেকে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়, আর যখন কোনো অবজেক্টের কৃতকর্মের ফল সাবজেক্টের উপর এসে পড়ে তখন তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। তো ভিউয়ার্স, এখন কথা হলো, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি ইনফিনিটিভ যুক্ত থাকে তখন সেই সেন্টেন্সটাকে কীভাবে প্যাসিভ ভয়েস করা যায়। তো ভিউয়ার্স, ইনফিনিটিভ কি সেটাও আমাদের একটু জানিয়ে রাখা ভালো। ভার্বের বেস ফর্মের আগে যদি টু যুক্ত হয় তবে তাকে ইনফিনিটিভ বলা হয়। তো ভিউয়ার্স, আমাদের এই যে ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা, সেটার আমাদের দুটো রুল আছে। অ্যাডজেক্টিভের পরে যদি ইনফিনিটিভ ব্যবহৃত হয় তবে সেই ইনফিনিটিভ সবসময় অ্যাক্টিভ ভয়েসে থাকে, যদিও তার অর্থ কিন্তু প্যাসিভ ভয়েসের মতোই হয়। এবং ইনফিনিটিভের আগে যদি অ্যাডজেক্টিভ ছাড়া অন্য পার্টস অফ স্পিচ থাকে বা ভার্ব থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভের পরেও টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো ভিউয়ার্স, আমরা কিছু এক্সাম্পল এখানে দেখব, যে এই এক্সাম্পলগুলোর মধ্য থেকে আমাদের ইনফিনিটিভের ব্যবহার আরও স্পষ্ট হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ম্যাঙ্গোজ আর গুড টু ইট, অর্থাৎ আম খেতে মজা। এই যে টু ইট, এই টু ইট ইনফিনিটিভের আগে গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ দোষগুণ সংখ্যাবস্থা বোঝায় নাউন প্রোনাউনের। তো ভিউয়ার্স, যেহেতু আমাদের এখানে ইনফিনিটিভের পূর্বে অ্যাডজেক্টিভ আছে, তো অবভিয়াসলি এখানে টু বি ইটেন হবে না। তার মানে ম্যাঙ্গোজ আর গুড টু ইট এটা সবসময় অ্যাক্টিভে থাকবে, যদিও এটার অর্থ কিন্তু প্যাসিভের মতোই হবে। ধরুন, ইংলিশ ইজ নট ইজি টু লার্ন, অর্থাৎ ইংরেজি শেখা সহজ নয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, টু লার্ন ইনফিনিটিভ, আর এই টু লার্ন ইনফিনিটিভের পূর্বে ইজি ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ সহজ। তো নাউন প্রোনাউনের দোষগুণ বোঝালে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। তো ইংলিশ ইজ নট ইজি টু লার্ন, অর্থাৎ ইংরেজি শেখা সহজ নয়, তো অবভিয়াসলি এটা অ্যাক্টিভেই থাকবে, যদিও এটার অর্থ কিন্তু প্যাসিভের মতোই হবে। ক্রিকেট ইজ ইন্টারেস্টিং টু প্লে, অর্থাৎ ক্রিকেট খেলতে মজা। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, এই যে টু প্লে, এই ইনফিনিটিভের পূর্বে কিন্তু ইন্টারেস্টিং ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। এর যে রুল ছিল সেটা ছিল যে ইনফিনিটিভের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তবে ওই ইনফিনিটিভটা ওভাবে রেখে দিতে হবে, অর্থাৎ ওই ইনফিনিটিভের পরে টু বি যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না, ওটা অ্যাক্টিভেই থাকবে, যদিও তার অর্থটা কিন্তু প্যাসিভের মতোই হবে। তো ভিউয়ার্স, আমরা পরের এক্সাম্পলটা দেখব। বয়েলড এগ ইজ হার্ড টু ডাইজেস্ট, অর্থাৎ সিদ্ধ ডিম হজম করা কঠিন। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন যে এই টু ডাইজেস্ট ইনফিনিটিভের পূর্বে যে ওয়ার্ডটা, অর্থাৎ এই হার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো হার্ড যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তো অবভিয়াসলি এখানে টু বি ডাইজেস্ট হবে না, টু ডাইজেস্টই থাকবে। তো ভিউয়ার্স, এখন কথা হলো যে যেখানে এই ইনফিনিটিভের পূর্বে অ্যাডজেক্টিভ না থেকে যদি অন্য কোনো ওয়ার্ড আসে বা অন্য কোনো পার্টস অফ স্পিচ আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ইনফিনিটিভের পরে একটা বি যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি ডাজ নট ওয়ান্ট টু বি ডিস্টার্বড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি ডাজ নট ওয়ান্ট টু বি ডিস্টার্বড। তো এই যে ওয়ান্ট টু ইনফিনিটিভ, এর পূর্বে যে অংশটা ডাজ নট, এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না। যেহেতু এটা অ্যাডজেক্টিভ না, তো অবভিয়াসলি এই টু এর পরে একটা বিযোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে, যে হি ডাজ নট ওয়ান্ট টু বি ডিস্টার্বড, অর্থাৎ সে সমস্যা সংকুল হতে চায় না বা সে বিরক্ত হতে চায় না। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই ডু নট লাইক টু বি ইনসাল্টেড। ভিউয়ার্স, এই যে লাইক টু, এই ইনফিনিটিভের পূর্বে যে অংশটা ডু নট, এটাও কিন্তু ভার্ব। যেহেতু এটা ভার্ব, তো অবভিয়াসলি এই ইনফিনিটিভের পরে একটা বিযোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ আই ডু নট লাইক টু বি ইনসাল্টেড, অর্থাৎ আমি অপমানিত হতে চাই না। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু বি পানিশড। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু বি পানিশড। তো ভিউয়ার্স, এখানে এই যে টু পানিশড বা এই যে টু পানিশ, এর আগে যে অংশটা দ্য স্টুডেন্ট, এটা কিন্তু কোনো অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু নাউন। তো এটা যেহেতু নাউন, তো অবভিয়াসলি এখানে এই টুর পরে একটা বি যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখলাম যে ইনফিনিটিভ যুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসে
কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় আমি আবার বলছি, যদি ইনফিনিটিভ যুক্ত যে অংশটা বা ইনফিনিটিভ তার আগের ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ থাকে, তবে ওই সেন্টেন্সে ওই ইনফিনিটিভের পরে বি যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল করার প্রয়োজন হয় না, ওটা অ্যাক্টিভেই সবসময় থাকে, যদিও তার অর্থ কিন্তু প্যাসিভের মতো হয়। আর ইনফিনিটিভ যুক্ত যে ওয়ার্ডটা তার আগে অর্থাৎ ইনফিনিটিভের আগে যদি অ্যাডজেক্টিভ বাদে অন্যান্য পার্টস অফ স্পিচ হয়, তো অবশ্যই সেখানে প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু টু এর পরে একটা বি যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।